এতদিন ধরে নাগরিকত্ব আমরা নিশ্চিত ছিলাম, সেখানে আমাদেরও নাগরিকত্বের ওপর যেরকমভাবে একটা প্রশ্নচিহ্ন খাড়া করে দিচ্ছে, আরএসএসকে কিছুটা ভোটের বাজারে কিছুটা জনপ্রিয়ভাবে কাউন্টার করতে পারবেন। হিন্দুত্ববাদী রাজনীতির কাছে এক ধরনের সফটভাবে তারা একটার পর একটা সারেন্ডার করছে। আমরা শত্রুকে চিহ্নিত করলাম, শত্রুর বিরুদ্ধে লড়াই করব ঠিক করতে গিয়ে আমরা যদি শত্রুর পথ পদ্ধতিগুলোকে নিজের আপন করে নিই, তাহলে আমরাও আসলে ওই শত্রুকে যাকে আমরা বিরোধিতা করছি সেই একই জিনিসে আমরা পর্যবসিত হব। বাংলার রাজনীতির পক্ষে এটা ভালো ফল দেবে না। ওই মানে ওদেরই একটা মিরর ইমেজ যদি হয়ে যায়, আমরা যদি আমাদের কোনো একটা অংশ আমরা শত্রুকে চিহ্নিত করলাম, শত্রুর বিরুদ্ধে লড়াই করব ঠিক করতে গিয়ে আমরা যদি শত্রুর পথ পদ্ধতিগুলোকে নিজের আপন করে নিই, তাহলে আমরাও আসলে ওই শত্রুকে যাকে আমরা বিরোধিতা করছি সেই একই জিনিসে আমরা পর্যবসিত হব। তো এরা হুমায়ুন কবিররা সেরকমই করছেন, এবং শুধু হুমায়ুন কবিরও নন, আসলে পশ্চিমবাংলার যারা ক্ষমতাসীন দল আছে সেই দলটাকেও আমরা দেখছি যে তারা হয়তো ভাবছেন যে এই পথে তারা বিজেপি আরএসএসকে কিছুটা ভোটের বাজারে কিছুটা জনপ্রিয়ভাবে কাউন্টার করতে পারবেন। সেই জন্য তারা ওই হিন্দুত্ববাদী রাজনীতির কাছে এক ধরনের সফটভাবে তারা একটার পর একটা সারেন্ডার করছে। আমরা দেখতে পাচ্ছি তারাও মন্দিরের কথা, মসজিদের কথা, এই কথাগুলো বলছে। এখন তো দেখলাম আরও একজন বিধায়ক, তিনি আবার সম্ভবত শিল্পপতিও বটে, তিনি একই জায়গাতে কৃষ্ণ মন্দির এবং মসজিদ বানানোর একটা ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাহলে আমাদের যে ওপরের যারা এই ধরনের ক্ষমতাশীল মানুষেরা রয়েছেন, যাদের টাকা পয়সা আছে, সামাজিক প্রভাব আছে, তারা ওইটা না করে তারা তো একটু সেকুলার পথে যে প্রশ্নগুলো বারবার ওঠে, যে সাধারণ মানুষের যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের জন্য তো তারা তাদের টাকাটা খরচ করে কিছু করতে পারেন, তাদের জন্য তো তাদের সামাজিক প্রভাবটাকে কাজে লাগাতে পারেন। সেটা না করে তারা আজকে ভুল পথে উল্টো দিকে যেটা হাঁটছেন, এটা ঠিক নয়। বাংলার রাজনীতির পক্ষে এটা ভালো ফল দেবে না। আমাদের উচিত যে বরঞ্চ যে প্রান্তিক মানুষেরা রয়েছে তাদের যে অধিকারগুলোকে বিজেপি আরএসএস কেড়ে নিচ্ছে, এবং শুধু প্রান্তিক মানুষের নয়, আমাদের সাধারণ সবার মানুষেরই যে নাগরিক অধিকারগুলো ছিল, এতদিন ধরে নাগরিকত্ব আমরা নিশ্চিত ছিলাম, সেখানে আমাদেরও নাগরিকত্বের ওপর যেরকমভাবে একটা প্রশ্নচিহ্ন খাড়া করে দিচ্ছে, এই প্রশ্নগুলোকে নিয়ে এবং সংবিধানের ওপর যেরকমভাবে আঘাত হানছে বিজেপি আরএসএস, সমস্ত প্রতিষ্ঠানগুলোর ওপর আঘাত হানছে, এইগুলোকে নিয়ে বরঞ্চ সবার আরও বেশি যারা সমাজ সচেতন আছেন, তাদের যদি সত্যি টাকা পয়সা থাকে, কিছু করার ইচ্ছা থাকে, তাহলে এইগুলো নিয়ে তাদের করা উচিত বলে আমার মনে হয়। আমার নাম মলয় তিওয়ারি। আমি আজকে এসেছি এখানে সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে। আমাদের বামপন্থী দলগুলো মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকের এই কর্মসূচিকে আমরা সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব এবং সক্রিয়ভাবে এটার সাথে থাকবো। আমরা এই মিছিলে তাই এসেছি।